বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপন মুর্শিদের প্রেমী আত্মার মুক্তির সোপান। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন আপন মুর্শিদের প্রেমী আত্মার মুক্তির সোপান। এর রহস্য কি, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। তরিকা জগতের প্রেমিকদের জন্য আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আপন মুর্শিদের প্রেম তাসফের এক গভীর আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক, যা শুধুমাত্র একজন শিক্ষকের প্রতি শ্রদ্ধা নয়, বরং আল্লাহর দিকে যাত্রার পথে এক নিখাদ ভালোবাসা ও আত্মসমর্পণের প্রকাশ। মুর্শিদ শব্দটি এসেছে সঠিক পথ প্রদর্শক অর্থে, আর মুরিদ হলো সেই ব্যক্তি যিনি নিজের আত্মাকে আল্লাহর দিকে পরিচালনার জন্য মুর্শিদের হাতে তুলে দেন। সুফিগণ বিশ্বাস করেন মুর্শিদ সেই আলোকবর্তিকা যিনি মুরিদকে আল্লাহর নৈকট্যের পথে এগিয়ে নিয়ে যান। এ প্রেম দুনিয়াবীর মোহ মায়া থেকে মুক্ত। এটি কোনো শারীরিক সম্পর্ক নয়, বরং আত্মার গভীর ভালোবাসা, যেখানে মুরিদ তার মুর্শিদকে নিজের আত্মার আয়নায় রাখে। এই প্রেমে সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই, আছে নিঃশর্ত বিশ্বাস ও একাগ্রতা। মুরিদ মনে করে তার মুর্শিদের প্রতি প্রেমই আল্লাহর প্রেমের পথে পৌঁছার সিঁড়ি। এই আধ্যাত্মিক প্রেম আত্মাকে শুদ্ধ করে অহংকার গলিয়ে দেয়, অন্তরকে করে পবিত্র। হযরত মাওলানা রুমি যেমন তার মুর্শিদ হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবেসে বলেছিলেন, আমি যখন আমার মুর্শিদ শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহিকে দেখি তখন আল্লাহর আলো দেখতে পাই। তেমনি প্রতিটি মুর্শিদ প্রেমিক মুরিদের হৃদয়ে সে আলোর দীপ্ত থাকে। তাই হে বিশ্ববাসী, আমি শাহ আলম তরিকা জগতের সকল প্রেমিকদের বলছি, মুর্শিদের প্রেমের মাধ্যমে মুরিদ ধীরে ধীরে আল্লাহর প্রেমে পৌঁছায়, কারণ মুর্শিদ তাকে সেই পথে প্রস্তুত করেন। তাই সুফি দৃষ্টিতে বলা হয় আপন মুর্শিদের প্রেমী আত্মার মুক্তির সোপান। তাই সকলের এক মনে এক চিত্তে মুর্শিদের প্রতি ভালোবাসা ধরে রাখতে হবে। মুর্শিদকে হৃদয়ের আয়না স্বরূপ বানাতে হবে,
তাই সুফি দৃষ্টিতে বলা হয়, আপন মুর্শিদের প্রেমী আত্মার মুক্তির সোপান। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।